আজকের এপিসোডটা একটা ছোট ট্রু স্টোরি দিয়ে শুরু করা যাক। গ্রিসে একবার এক পর্যটক সমুদ্র সৈকতে স্নান করতে করতে একটি প্রাণীকে খুঁজে পান। তিনি বুঝতে পারেন সেটি আসলে একটি অক্টোপাস, যার 8টা পা থাকে। এবং খুব দুঃখজনক ঘটনা যে তিনি তখনই সেই অক্টোপাসটি নিয়ে হোটেলে ফিরে গিয়ে তাকে রান্না করে খেয়ে ফেলেন। American family catch incredible rare six-tentacled octopus during a vacation, then bash it to death and serve it with a slice of lemon before discovering it is the only second ever seen. মানে প্রাণীটি এতই রেয়ার প্রাণী ছিল, মানে ওটা অ্যাকচুয়ালি অক্টোপাস ছিল না, ওটা ছিল হেক্সাপাস, যার 6টি পা থাকে। অক্টোপাসের 8টি থাকে, হেক্সাপাসের 6টি পা থাকে। তো এত রেয়ার একটি প্রাণীকে সেই বাচ্চাটি এবং মানে তার প্যারেন্টস তারা পিটিয়ে চাপড়ে মেরে তারপর রান্না করে পুড়িয়ে তাকে খেয়ে ফেললে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেওয়ার তাগিদে মানুষ যা খুশি তাই করছে, মানুষ যা খুশি তাই খাচ্ছে। এটা কি প্রকৃতি, শরীর, পরিবেশের জন্য, নেচারের জন্য বা নিজের শরীরের জন্য আদৌ ভালো? আর যে বাচ্চাটিও ওই জন্তুটাকে পাওয়া মাত্র মেরে ফেলেন এবং খেলেন, সেই বাচ্চাটির মানসিকতার জন্য বা তার ফিউচারের জন্য কি এটা ভালো? আর ঠিক এরকমই কিছু ঘটনা কিন্তু বিভিন্ন ফুড ব্লগিং চ্যানেল খুললেই দেখা যায়। হ্যাঁ, আমি আবার বলছি, এই কন্টেন্টটা আমি কিন্তু কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো মানুষ, কোনো পশু, কোনো পাখি, কাউকে ছোট করার জন্য করছি না। এটা শুধু মানুষের মধ্যে একটু চেতনা জাগানোর জন্য করছি। আমার আগের কন্টেন্টও হয়তো সবাই দেখেছেন যে ফুড ব্লগাররা এটা কি করছেন, এটা তারই কন্টিনিউয়েশন, কিন্তু এখানে ফুড ব্লগিং এর আরো বেশি ডার্ক পার্ট গুলোকে এখানে হাইলাইট করা হয়েছে। সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং বুঝতে পারবেন কেন আমি এই গল্পটা বললাম। ফুড ব্লগিং চ্যানেলে দেখানো হচ্ছে নৌকায় করে যেতে যেতে জল থেকে, খুব সম্ভবত গঙ্গা নদীর জল থেকে, একটি শঙ্কর মাছ বা স্টিংরে মেন্টারে এই জাতীয় কোনো একটি প্রাণী, যাকে আমরা বাংলায় শঙ্কর মাছ বলি, সেই শঙ্কর মাছকে তোলা হলো ছিপে করে। তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার বড়শিটা খুলে তাকে আবার ছেড়ে দেওয়া হলো, কারণ তারা জানেন যে সেটি সংরক্ষিত প্রাণী, তাকে খাওয়া উচিত না বা ইল্লিগাল। ওয়ারাস অন্য একটি চ্যানেলে দেখুন, সেখানে এরকমই একটি শঙ্কর মাছকে তুলে তাকে কেটে রান্না করে তাকে খেয়ে ফেলা হলো। আজব খিদে মানুষের, এত জিনিস রয়েছে খাবার, বাট ওই শঙ্কর মাছ, ওই সংরক্ষিত প্রাণীটিকেই খেতে হবে। আর সেটিকে দেখার জন্য প্রচুর মানুষ সাবস্ক্রাইব করছেন, এই জাতীয় চ্যানেলগুলোকে দেখছেন, তাদের ভিউ বাড়াচ্ছেন এবং তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরো উৎসাহিত করছেন এই সব জিনিস দেখানোর জন্য। কন্টেন্টটা হয়তো একটু লেন্দি হতে পারে, কিন্তু সকলে দেখতে থাকুন, কারণ আরো কিছু দৃশ্য আমি আপনাদের দেখাতে চলেছি। কিন্তু ফুড ব্লগিং চ্যানেলগুলো খুললেই দেখতে পাবেন যে রান্না করার আগে গোটা বা জীবিত সেই পশুটাকে বারবার করে দেখানো হচ্ছে, শোকেস করা হচ্ছে যেন সেটা কোনো জামা কাপড়, সেটা কোনো খেলার বস্তু। রান্না করার সময় বা সেই প্রাণীটিকে হত্যা করার পর তার ফুল বডিটিকে এরকম ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাদের নিয়ে বিভিন্ন রকম তাদেরকে হিউমিলিয়েট করা হচ্ছে। এবং আফটার রান্না করার পর যখন খাওয়া হচ্ছে, সেখানেও একটা ব্যঙ্গ, একটি হিউমিলিয়েশন, একটি অসভ্যতা রয়েছে। কিন্তু খাবারের সাথে এটা করা কি ভদ্র সমাজের উচিত? আমাদের এই সমাজে কি এটা মেনে নেওয়া যায়? দেখুন, এনারা ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দু হাতে অসভ্যের মতন খাচ্ছেন, খাবার নিয়ে ছোড়াছুড়ি করছেন, নোংরামি করছেন, ঝরে গেলে পড়ে গেলে। What is this? এটা কি আপনারা সত্যি মন থেকে সমর্থন করেন? হ্যাঁ, কেউ হয়তো ওপার থেকে বলছেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো এত কম, আমি এসব বলার কি? আই এম নট আ ফুড ব্লগার। বাট আমি ফুড ব্লগার না হলেও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকা সত্ত্বেও আমি এই কথাগুলো বলতে পারি, কারণ আমি একজন সাধারণ মানুষ এবং একজন পশুপ্রেমী। কারণ যে পশুগুলোকে আপনারা মেরে খাচ্ছেন, তারা অবশ্যই আমাদের এই পৃথিবী, আমাদের এই ব্রহ্মাণ্ডেরই একটি অংশ। হয়তো বাস্তুতন্ত্রের নিয়মে আমরা তাদের খেতে বাধ্য হচ্ছি, যদিও মানুষ সত্যিকারের ভেজ প্রাণী, তাও আমরা খাচ্ছি। এটা নিয়ে আমি পরে কন্টেন্ট করবো, বাট আমি এখানে স্টিল একটি কথা বলছি যে আমরা তাদের খাচ্ছি, বাট তাদের প্রতি রেসপেক্ট কেন হারাচ্ছি? আমাদের তো শত্রু নয় তারা তো এই সমাজেরই অঙ্গ। তাদেরকে যখন আমরা কেটে খাচ্ছি, তাদের উপর বিন্দুমাত্র একটু রেসপেক্ট রাখতে কি খুব প্রবলেম হয় নাকি? আমাদের চ্যানেলের ভিউ বা সাবস্ক্রাইবার কমে যাবে? আর যদি সত্যিই কমে যায়, তাহলে যারা দেখছেন তারা কেমন ধরনের মানুষ যে এরকম ধরনের অসভ্যতামিগুলো দেখে সেই চ্যানেলগুলোর ভিউ বাড়াচ্ছেন? আমার চ্যানেলে কেন এখনো সাবস্ক্রাইবার কম? কারণটা আমার চ্যানেলের ব্যাকে গেলে একটু দেখতে পাবেন। আমার 2017 চ্যানেল, বাট আমি কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ার জন্য আমি এই চ্যানেল বন্ধ রাখি। তাই এত বছরে আমার এত সাবস্ক্রাইবার কমে গেছে এবং আবার যখন শুরু করেছি তখন অবশ্যই এগোবো, এবং আপনাদের ভালোবাসা থাকলে আরো ভালোভাবে এগোতে পারবো। তাই অবশ্যই আপনাদের বলি, অবশ্যই পারলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন। সেই ঝরে পড়ছে ব্যাপারটা কি? ঝরে ব্যাপারটা কোনো বৃষ্টি নয়। এই ঝরে পড়ছে ব্যাপারটা একটা জীবিত প্রাণী যে কিছুক্ষণ আগেও বেঁচে ছিল, তার হাড় থেকে তার মাংসটা ঝরে পড়ছে। আপনি হয়তো রান্নাটা ভালো সিদ্ধ করেছে তাই জন্য ঝরে পড়ছে, কিন্তু এটা এরকম ভাবে ব্যঙ্গাত্মক ভাবে দেখানোর কোনো মানে নেই, কারণ সেটি একটি জীবিত প্রাণী ছিল একটি সময়, তার হাড় থেকে তার মাংসটা ঝরে পড়ছে। সো একটু
চককে রেসপেক্ট করা আমাদের আইনে আছে, আমাদের সংবিধানে আছে, কিন্তু আমরা কতটা মানি সত্যি? আপনারা কি জানেন যে একটি পশুর সামনে আর একটি পশুকে কাটা যায় না, বা রাস্তায় ওপেনলি পশুদের কাটা যায় না, বা তাদের ট্রান্সপোর্ট করার জন্য বিভিন্ন রকম নিয়ম আছে। আমাদের সচেতনতার অভাবে আমরা হয়তো সকলে জানি না, এবং এই না জানার জন্য অবলা পশুগুলো কিন্তু তাদের মৃত্যুর আগে পর্যন্ত অত্যন্ত কষ্ট পাচ্ছে, এবং মৃত্যুর পরও তাদের ডেড বডি নিয়ে যে অপমাননা করা হচ্ছে, যে ছেলে খেলা করা হচ্ছে, তা কিন্তু এই ভদ্র সমাজে সত্যি মেনে নেওয়ার মতো নয়। আচ্ছা, আপনাদের বাড়িতে তো ছোট ছোট বাচ্চারা আছে, তারাও তো নিশ্চয়ই চ্যানেলগুলো আপনাদের সাথে দেখে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই জাতীয় জিনিস, এই জাতীয় কন্টেন্ট গুলো দেখে, এই জাতীয় হিংস্রতা দেখে তাদের মধ্যে সায়েন্টিফিক্যালি ছোট থেকে হিংস্রতা পূর্ণতা তৈরি হয়ে যাচ্ছে না তো? তারা বড় হয়ে কি হবে? তারা কি বড় হয়ে আরো বেশি হিংস্র বন্য হয়ে যাবে না তো? আমি অবাক হয়ে যাই, অনেক অনেক চ্যানেল ফুড ব্লগারদের রোস্টিং করে বা ফুড ব্লগারদের এই ধরনের অসভ্যতাম অনেক কিছু নিয়ে কন্টেন্ট করেছেন, কিন্তু মেন যে জায়গাটা, এই যে ডেড বডি বা মৃতদেহ গুলোকে নিয়ে যে অসভ্যতা, খাবার নিয়ে যে এই কাজগুলো, এইগুলোর বিরুদ্ধে কিন্তু আপনারা কেউ কথা বলছেন। আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সমাজের এই দিকটার উপরও ফোকাস রাখুন, না হলে কিন্তু আগামী দিনে সমাজ খারাপ দিকে এগোবে হয়তো। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা বাড়ির পাশে ঘুরে বেড়ানো গরু, কুকুর, ছাগল, বিড়াল এদেরকে আদর করার পরিবর্তে কি শিখছে কিভাবে পশুদের কাটতে হয়, কিভাবে রক্ত দেখতে শিখছে, তারা পেটের নাড়ি ভুড়ি দেখতে শিখছে, এবং তারা এই ডেড বডিগুলোর সাথে অপপ্রথমই করা শিখছে, যেটা হয়তো একটা সুস্থ সমাজের জন্য ভালো লক্ষণ নয়। এটা আপনারাও বুঝতে পারবেন। আপনারা যখন এই খাবার, যা মা লক্ষ্মীর প্রসাদ, যা আশীর্বাদ ঠাকুরের, এগুলো নিয়ে যখন ছোড়াছুড়ি অপপ্রথমই করছে, তখন মনে রাখবেন আপনাদের চ্যানেলের অনেক ভিউয়ারের, অনেক সাবস্ক্রাইবারের থালা হয়তো খালি থাকে, সম্পূর্ণ পেট ভর্তি তারা খাবার পায় না। আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের সমাজকে আপনারা শুধু সারাক্ষণ জাঙ্ক ফুড, ট্রান্সফ্যাট যুক্ত খাবার, এই জাতীয় আনহেলদি খাবারগুলো খাওয়ার জন্য বারবার অনুপ্রাণিত করে যাচ্ছেন। এতে কি সত্যিই সমাজের মঙ্গল হচ্ছে? আচ্ছা, আপনারা কি পারেন না এর সাথে একটু সায়েন্টিফিক্যালি খাবারগুলোকে অ্যানালাইসিস করতে, যে খাবারটায় কতটা ক্যালোরি আছে, কতটা কোলেস্টেরল আছে, কতটা শরীরের জন্য ভালো, কতটা খারাপ, বা কিভাবে আমরা আমাদের শরীরকে ডিটক্স করতে পারি, বা এই খাবারগুলো খাওয়ার আগে বা পরে আমরা কি অ্যাক্টিভিটি করতে পারি যাতে আমাদের শরীরকে আমরা মেনটেন রাখতে পারি, ভালো রাখতে পারি। প্রতিটা কাজের সাথে মানুষের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা, সেই সামাজিক কর্তব্যটা অবশ্যই পালন করা উচিত। আমি সৌম্যদীপ পাঠক, আমার চ্যানেল জাস্ট ফর মাই এন্টারটেইনমেন্ট থেকে বারবার আপনাদের সাথে দেখা করতে থাকবো। যদি ভালো লাগে, আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং কন্টেন্টটি ভালো লাগলে লাইক করুন। একমত কিনা অতি অবশ্যই কমেন্ট লিখে আমায় জানান, এবং সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে।